আসসালামু আলাইকুম। আমার কথা অনুষ্ঠানে আমি রেজাউল কবির আজকে উপস্থিত হয়েছি আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। চট্টগ্রামে বড় হয়েছি, বাবার চাকরির সুবাদে চট্টগ্রামেই ছিলাম, লেখাপড়াও চট্টগ্রামে এবং সঙ্গীত শিখাও চট্টগ্রামে। এমনকি আমি ১২ বছর শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়ার পর চট্টগ্রাম রেডিওর সাথে যুক্ত হই, পাশাপাশি আমার কর্মজীবনও চলতে থাকে। সঙ্গীত জীবনটা আসলে একেবারে ছোট থেকে হয় নাই। এটা অনেকটাই বয়স হওয়ার পরেই সঙ্গীত জীবন শুরু হয়। তবে খুব দ্রুত আমি সঙ্গীতটাকে আয়ত্ত করতে পারি। আমি চূড়ান্ত পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত হই শাস্ত্রীয় সঙ্গীতে এবং চট্টগ্রাম রেডিওর সাথেও আমি নজরুলগীতিতে জড়িত ছিলাম। সঙ্গীতের সাথে আসলে পুরো সময়টাই থাকতে হয়েছে, যেহেতু সঙ্গীত একটি সাধনার বিষয়। সাধনা করতে গেলে সব কিছুর ভিতর দিয়েই সঙ্গীতকে সাধনা করতে হয়। তো সঙ্গীতের পাশাপাশি কর্মজীবনকে অনুভব করি এবং কি কর্মজীবনে প্রবেশ করার পরও সঙ্গীত নিয়েই থাকি। তো আসলে একটা পর্যায়ে সঙ্গীত অনেক দূরে চলে যায়। তো এখন কর্মজীবনের পাশাপাশিও সঙ্গীতকে আঁকড়ে ধরে আছি। প্রতিদিনই এই সঙ্গীতের উপরে প্র্যাকটিস করি, নতুন নতুন গান গাওয়ার চেষ্টা করি। ২৫ সালে আমার ৫টা মিউজিক ভিডিও বের হয়। তো এখনও এই সঙ্গীত জীবনের ভিতরেই আমি আছি। পরিবারের বা কারো সাপোর্ট পাবো এই আশা করে সঙ্গীতে প্রবেশ করি নাই। তবে পরিবারের কিছু সাপোর্ট ছিল, কিছু ছিলও না। তো অনেক কষ্টের মধ্যে দিয়েই এই সঙ্গীত সাধনা করতে হয় এবং এই সাধনার ভিতর দিয়েই সঙ্গীত শিখা হয়। তো আসলে এটা অনেক বড় জিনিস, এটা পাওয়াও এত সহজ না। তো এখনও এইভাবে পথ চলছি, হয়তো কিছু পাওয়া কিছু না পাওয়া এর মধ্যেই আছে। হ্যাঁ, অবশ্যই ভিতর থেকে বুঝিয়ে দিয়েছে। আমি প্রথমে ছোটোকাল থেকেই খুব হেলায় বড় হয়েছি, অত কিছু সিরিয়াসলি নেই নাই। কিন্তু পরে মনে হয়েছে যে আসলে আমার ব্যক্তি জীবনে আমার গুরুত্বটা সমাজের কাছে হয়তো অনেক কম, হয়তো বড় কিছু হতে পারি নাই। তাই সঙ্গীতটাকেই আমি শিখার চেষ্টা করেছি, যাতে আমার ব্যক্তিগত জীবনে একটা অন্যরকম একটা গুরুত্ব পায়। প্রথমবার আমাদের বাংলাদেশ ব্যাংক কলোনি চট্টগ্রামে অনুষ্ঠানে মাইকের সামনে দাঁড়াই এবং কিছুটা ইতস্তত করতে হয়, নার্ভাস ছিলাম, তারপরে গান গাওয়া হয়। না, তেমন কিছু করা হয় নাই, করা সম্ভবও হয় নাই। ওই সঙ্গীত জীবন একটা পর্যায়ে বন্ধ হয়ে যায় সংসারের নানা ঝামেলার কারণে। এমনকি ওই সময়টাতেই আমি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসি। আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে হয় এবং সঙ্গীত জীবন বলতে গেলে একেবারেই বন্ধ ছিল। তো পুনরায় গত ২ বছর বা ৩ বছর যাবৎ আমি গান গাওয়া আবার শুরু করি এবং একদম শেষে এসে আমি আর.কে এন্টারটেইনকে সৃষ্টি করি এজন্যই যে হয়তো আমি না থাকলেও একটা বিনোদনের একটা মাধ্যম রেখে যাব। কারো হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আমার দিক থেকে কিছু একটা সৃষ্টি করলাম, সেই উপলব্ধিটা খুব ভালো কাজ করতেছে। এটা ওই যে বললাম যে শুধু গান করলে তো হবে না, একটা প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন। যে প্ল্যাটফর্মের নামটার সাথে আমার নামটা জড়িত থাকবে, এমনকি আমার সঙ্গীতগুলো ওই প্ল্যাটফর্ম থেকেই যাবে। সেই হিসাবেই অনেকেরই আছে বিশ্বজুড়ে, আমাদের দেশেও অনেকেরই বিনোদনের প্ল্যাটফর্ম থাকে। তা আমিও চিন্তা করছি, যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপরেও চিন্তা করেছি যে সামনে যে কদিন বিনোদনের মাধ্যমে থাকব, হয়তো আমার আর.কে এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্মের মধ্য দিয়েই আমি থাকব।
সঙ্গীত জীবনের আসলে প্রতিটা মুহূর্তেই বাধা। আমাদের সমাজে আমরা অতটা সুযোগ সুবিধা পাই না, আমিও পাইনি। অনেক কষ্ট এমনকি অনেক ত্যাগের ভিতর দিয়ে সঙ্গীতকে শিখতে হয়েছে, যা সাধারণভাবে বোঝানো যাবে না, এমনকি সাধারণভাবে এটা আসেও না। তো যদিও সঙ্গীতে তেমন প্রাপ্তি নাই, তারপরে আমার মনের মধ্যে একটা সন্তুষ্টি আছে যে আমি সঙ্গীতটা শিখতে পেরেছি। গান গাওয়া এবং কর্মজীবন দুইটা একসাথে সামলানো অনেক কঠিন। তারপরেও কর্মজীবনের পাশাপাশি সঙ্গীতটাকে এই জন্যই রাখা যে মনের একটা ব্যাপার আছে, হয়তো বোরিং আসে, অনীহা আসে, একঘেয়েমি আসে, সেটাকে কাটানোর জন্য যতটুকু সম্ভব হয় অতটুকুই সঙ্গীতকে কাছে রাখা। ক্যামেরার বাইরে আসলে আমি একদম সাধারণ মানুষ, আমি অতি সাধারণ, যার জন্য হয়তো প্রায়ই সময় আমাকে সব কিছুতেই ঠকতে হয়। আমি একেবারে সাধারণ মানুষ, আমি মিথ্যা কথা পছন্দ করি না, আমি নিজেও মিথ্যা কথা বলি না। তো আসলে এইভাবে টিকে থাকাটা অনেক কষ্টের। পরিবারে নিয়ে সুখী, তবে ক্যামেরার বাইরের জগৎ তো খুবই প্র্যাকটিক্যাল। এখানে তো আর সব অঙ্ক কষে হয় না, সব কিছু যেভাবে নিজে মনে করি সেভাবেও হয় না। তো অনেক কিছুকেই মিলাই বাস্তব জীবনটাকে পার করতে হয়। তো সবার মতো আমিও নিজেও ওইভাবে পার করি। তবে আমার একটু সমস্যা আছে, আমি একটু ভাবি বেশি, যে ভাবার সাথে বাস্তবটা মিলে না। তো সেখানে আমার খুবই খারাপ লাগে আর কি। না, তেমন কোনো কিছু নাই যে যেটা না হলে অপ্রাপ্তি থাকবে। তবে যেটা আশা করি সেটা যখন হয় না তখন খারাপ লাগে। আশা তো করছি। আর ব্যক্তিগত জীবনে অনেকটাই হতাশ যে আমার আসলে তেমন কিছুই নাই, কিন্তু পরিবারের বলি আর বাইরের জগতের মানুষও বলি, আমার এই কিছু না থাকার মধ্যে সবাই জানি কেমন আমার থেকে সব কিছু কেড়ে নিতে চায়, অথচ আমার কিছুই নাই। তবে অন্য কারো কাছ থেকে কিছু চাওয়ার আমার কোনো ইচ্ছে নাই। পুরস্কার জীবনে অনেকই পেয়েছি, তবে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ভালোবাসা আর সত্যের মধ্য দিয়ে পার করতে পারলে আমি জীবনটাকে সার্থক মনে করবো আর কি। না, আসলে এই মুহূর্তে এসে আমি এমন কথা বলতে পারবো না যে আগামী 3 বছরের মধ্যেই আমি খুব একটা উন্নতি করতে পারবো। তবে যদি আল্লাহর রহমতে আমার চেষ্টাটা যদি সফল হয় তাহলে আমি সার্থক হব আর কি। হয়তো এটা নিয়ে আমার খুব বেশি আশাও নাই। তো জীবনের চলার পথে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারলেই আমার কৃতকার্য হব বলে মনে করি আর কি। এই বছর আসলে তেমন কোনো গান গাওয়া হয় নাই, তবে একটি গান রেকর্ড করা আছে। এই গানটার ভিডিও হয়তো সামনে আমাকে করতে হইতে পারে। আর নতুন একটি গান আমি নিয়ে আসছি আমার আর কে এন্টারটেইনমেন্টের উপরে, যে গানটি লেখাও হয়েছে, সুরও করা হয়েছে। তবে এটা রেকর্ড করতে একটু সময় লাগবে, গানটা একটু কঠিন। এই গানটা আমার সামনে আসবে। হ্যাঁ, গানটি তো এখন পর্যন্ত আমার তেমনভাবে তোলা হয় নাই, তবে আমি দর্শক শ্রোতাদের জন্য আমি 2টি লাইন গেয়ে শোনাচ্ছি। যে আমরা স্বাভাবিক জীবনে খুব বোরিং থাকি, এমনকি খুব ব্যস্ত থাকি, এর মধ্যে থেকে একটু বিনোদন, একটু অবসর, একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যই গানটা লেখা। তো আমি 2টা লাইন গাচ্ছি। বোরিং দিনটা কাটুক এবার, চাই যে বিনোদন, হাসি খুশি থাকাটাই তো জীবনের মূলধন। স্বপ্ন জয়ের নেশায় মাতি, দুঃখ ভুলে যাই, পজিটিভ ভাইব নিয়ে প্রতিটা মুহূর্ত কাটা। না, এটা আমি আগেও বলেছি যে ব্যস্ততার মধ্যে আমাদের জীবনটা যাতে বোরিং না হয়,
সেজন্যই এই গানটা গাওয়া, এমনকি এই গানটা রেকর্ড হবে সামনে, যেটা একটা অনুপ্রেরণার মতো কাজ করবে আমাদেরও এবং সবার, যে আমি সবার মাঝে এই গানটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে এই ব্যস্ততার জীবনে একটু বোরিং যাতে কম থাকে, এই অনুভূতিটা আমাদের যাতে কাজ করে, এটাই আমার বার্তা। পারিবারিক জীবনে কিছুটা হতাশ, আমার একদম পরিবারের ভিতরেই কিছুটা সমস্যা আছে। যে চট্টগ্রামে আমার বাবারদের যেই জায়গাটা আছে, এটা পারিবারিক একটা কোন্দলের কারণে এখনও আমার এটা হয়ে ওঠে নাই। ভবিষ্যতে হবে কি না তাও জানি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার যে সম্পত্তিগুলো আছে সেগুলো যাতে আমি পাই এবং জীবনে ভোগ করে যেতে পারি। আমার কথা অনুষ্ঠান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও কোনো এপিসোডে আমার সাথে আপনাদের দেখা হবে, এ কথা বলেই আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।